আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি সন্ধি বিচ্ছেদের একটা নিয়ম, আরেকটা নিয়ম দেখাবো অব্যয়ীভাব সমাস করার নিয়ম বা চেনার নিয়ম। দেখেন শুরুতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে সন্ধি বিচ্ছেদের যে নিয়মটা, সন্ধি বিচ্ছেদের নিয়মে বফলা থাকলে সেখানে রস্যকার দিয়ে আপনারা সেটাকে সন্ধি বিচ্ছেদ করবেন। যেমন পর্ষধম, এখানে পয়ের পর যে তালবের স্বরের সাথে বফলা আছে, সেই বফলার জন্য এইটা যখন আপনি সন্ধি বিচ্ছেদ করবেন তখন রস্যকার হয়ে যাবে এই তালেবের স্বরের সাথে। যেমন পশু যোগ অধম। একইভাবে পশ্চাচার, পশু যোগ আচার, স্বচ্ছ, সুযোগ অচ্ছ, মানে প্রত্যেকের সাথেই রস্যকার যোগ হয়েছে। ওকে, আচ্ছা, এরপর দেখেন যে অব্যয়ীভাব সমাস কীভাবে চিনবেন আর এর ব্যাস বাক্যটা দেখেন। এখানে কয়েকটা উদাহরণ দিছি, যেমন পাগলাটে, তামাটে, ঘোলাটে, লম্বাটে। কোনো শব্দের সাথে যদি লাস্টে আপনি দেখেন টে আছে, তবে সেটা আপনি নির্ণয় করবেন যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপর এইটাকে যখন আপনি ব্যাস বাক্য করবেন, তখন এটা ব্যাস বাক্য করার সময় শুরুতে আপনারা ঈষৎ কথাটা লাগবেন। ঈষতের পর যে শব্দটা দেওয়া থাকবে প্রশ্নে, ওই শব্দটা শেষে যে টে থাকবে, টেটাকে বাদ দিয়ে দিবেন। তাহলেই আপনার ব্যাস বাক্য হবে। যেমন নিচে দেখেন আমি পাগলাটে, এটাকে ব্যাস বাক্য করছি ঈষৎ পাগলা, অর্থাৎ টেটা বাদ দিয়ে দিছি। ঠিক একইভাবে আপনারা তামাটে, ঘোলাটে, লম্বাটে একইভাবে আপনারা ব্যাস বাক্য করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।